নেশা বাংলাদেশে কমছে না, দিন দিন বাড়তেছে। তাহলে সব কিছু বাড়তেছে, তো আমরা কিসের অপেক্ষায় এখনো দিন গুনছি যে আরো 10 বছর, আরো 20 বছর পরে বাংলাদেশ এইভাবে চলতে থাকলে কোনো ধরনের আশা করা যায় না দুর্নীতি কমবে, ধর্ষণ কমবে, রাহাজানি কমবে, ডাকাতি কমবে। এর মূলে কি? এর কারণ কি? এর কারণ হলো আমরা যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই নমুনায়, যেই মডেলে আগাচ্ছি, খোদার কসম 53 বছর কিয়ামত পর্যন্ত যদি এই সমস্ত বস্তা পাসা থিওরি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, 1 ইঞ্চি দুর্নীতি কমবে না, ধর্ষণ কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। কথা বলে ঠিক না? আপনারা কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের আশা যে এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের চুরি যেন কমে, দুর্নীতি যেন কমে, ধর্ষণ যেন কমে, মদ যেন কমে। কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই বিচার ব্যবস্থা বাংলাদেশে যে আছে কোর্টগুলোতে, এই বিচার ব্যবস্থা না আমাদের বাংলাদেশের প্রণীত কোনো বিচার ব্যবস্থা, না উপমহাদেশের কোনো বিচার ব্যবস্থা, বরং বাংলাদেশের কোর্টগুলোতে যে বিচার ব্যবস্থা চলতেছে, যার মাধ্যমে আমাদের দুর্নীতি কমে না, বরং এই বিচার ব্যবস্থায় সিটকে চোর যদি জেলে যায়, সেই চোর ভালো চোর হয়ে বের হয়। সাধারণ চোর যখন জেলে যায়, ডাকাত হয়ে বের হয়। ডাকাতরা যখন জেলে যায়, বস্তা বসাই বিচার ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস হয়ে বের হয়। সন্ত্রাস জেলে গেলে টপ টেরর হয়ে বের হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে কার উপর আমরা আস্থা রাখবো? আর কতদিন দেখবো এই বিচার ব্যবস্থা, যার মাধ্যমে আমাদের দুর্নীতি দিন দিন বাড়ছে, দেশ দেউলিয়া হচ্ছে, মাথা পিছু ঋণের বোঝা দিন দিন চাপতেছে। তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপর এখনো বহাল আছি? এটা তো আমাদের দেশেরও কোনো বিচার ব্যবস্থা নয়, বরং 200 বছর বাংলার জনগণ, উপমহাদেশের জনগণের উপর গাপটি মেরে থেকে শোষণ, নির্যাতন, নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে যেই ব্রিটিশরা আমাদেরকে 200 বছর গোলামীর জিঞ্জির পরিয়ে রেখেছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলেম হাফেজরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এই দেশ থেকে যখন ব্রিটিশকে আমরা তাড়াইতে সক্ষম হলাম, ব্রিটিশ চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানব? তাহলে ব্রিটিশরা বিদায় করলেন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই কোনাবাড়ী উলামা পরিষদের সর্বস্তরের ইমামগণ, খতিবগণ, মাদ্রাসার মুহতামিম, আসাতিজায়ে কেরাম, ছাত্রবৃন্দ, প্রিয় তৌহিদি জনতা, উলামায়ে কেরামের কাছের মানুষ, কোনাবাড়ির সর্বস্তরের মুসলিম জনতাকে আমি আমার পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকে ঐতিহাসিক 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ পর্যন্ত থেকে সম্মেলনকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার জন্য। সুপ্রিয় ভাইয়েরা, আপনারা জানেন কোনাবাড়ী একটি বিশাল জনবসতির অবস্থান, যেখানে লক্ষ লক্ষ মুসলিম তৌহিদি জনতা বসবাস করে। সেই বিশাল জনগোষ্ঠী ইমানি দায়িত্ব আঞ্জামের জন্যে, মানবতার কল্যাণে আমাদের কোনাবাড়ী উলামা পরিষদ কাজ করে যাচ্ছেন। আর উলামা পরিষদের প্রতিটি সদস্য এক একজন মসজিদের বড় ইমাম, খতিব, মুফাসসির, বক্তা। এই তালিকা যদি 3 দিন নয় 5 দিন আপনারা লাগাতার শুধু স্থানীয় কোনাবাড়ির আলেমদেরকে দিয়ে বক্তব্য দেয়, তাহলে 5 দিনেও শেষ হবে না। যাদের কথা শুনেছি আমার মনে হয়েছে এক একজন আমাদের দাওয়াতি মেহমানের মতো কথা বলছেন। আর যাদেরকে আমরা সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি সভাপতি হিসাবে। সুপ্রিয় ভাইয়েরা, বক্তব্যের শুরুতে আরেকটি সংবাদ জানিয়ে রেখি।
আজকের আমাদের আয়োজনে দ্বিতীয় দিনের মেহমানবৃন্দ যথাক্রমে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইবি হুজুর, মুফতি নুরুল ইসলাম সাহেব হুজুর এবং মাওলানা মেরাজুল হক সাহেব মাজহারি, এই তিনজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে এবং আলহামদুলিল্লাহ তিনজনই আজকের মাহফিলে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এনারা উপস্থিত হবেন, রওনা হয়েছেন, আসতেছেন, ইনশাল্লাহ থাকবো আমরা। আল্লাহ সবাইকে ধৈর্যের সাথে বসার তৌফিক দেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وجاء في الحديث الشريف قال سيد الأنام محمد رسول الله صلى الله عليه وسلم لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বত নিয়ে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. هنا يفلت بلبل كترنم بنا هنا يفلت بلبل كترنم भीना हो चमन दहर में कलियों का तबस्सुम भीना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. اللهم صل وسلم وبارك عليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের অন্তর্গত
কোনাবাড়ি থানাধীন 6টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত কোনাবাড়ি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে শেষ দিনে বর্তমান অধিবেশনে উপস্থিত কোনাবাড়ি এবং আশেপাশের অঞ্চল থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতাবায়ে নিজাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে নিজাম, প্রাণের স্পন্দন প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই 2 দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত সুনামধন্য আলেমে দ্বীনের জবান থেকে মূল্যবান নসিহা শোনার জন্য কবুল করেছেন। প্রাণ উজাড় করে পুরুষ রচিত আওয়াজে সকলেই জবান সেরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই জোরে সুরে আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনাবাড়িতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় অনেক মাহফিল হয়ে থাকে। সেই মাহফিলগুলো যেমন বক্তা নির্ধারণে ব্যতিক্রম অবস্থান থাকে, অবস্থানগত কারণে, সামর্থ্যের কারণে, শ্রোতার কোয়ালিটিও ভিন্ন থাকে, পাশাপাশি আলোচনার বিষয়বস্তুও ভিন্ন থাকে, যেগুলোতে আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হই। আমাদের অনেক বাইন্ডিং থাকে, আলোচনাগুলো মুক্তভাবে স্বাধীনভাবে করতে একটু আমরা আকপিস চিন্তা করি, কারণ এলাকা ভিত্তিক একটি ছোট প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কোনো এফেক্ট হয় কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ কোনাবাড়ি উলামা পরিষদ কোনো একটি মসজিদের মাহফিল নয়, কোনো একটি মহল্লার মাহফিল নয়, কোনো একটি ওয়ার্ডের মাহফিল নয়। কোনাবাড়ি অঞ্চলে 6টি ওয়ার্ডের সকল ইমাম, সকল খতিব, সকল মুহতামিম, প্রিন্সিপালদের সমন্বয়ে গঠিত তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা সমর্থন পুষ্ট এই কোনাবাড়ি উলামা পরিষদের মাহফিলের অবস্থা যেমন ভিন্ন, বক্তা নির্বাচনেতেও ভিন্নতা রয়েছে, শ্রোতাদের মধ্যেও ভিন্নতা রয়েছে এবং আলোচনার বিষয়বস্তুও ভিন্নতা রয়েছে। এ কারণে এই ব্যতিক্রম মাহফিলের সম্মেলনে আমরা প্রাণ খুলে জবান ছেড়ে মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলবো। কথা বলে ঠিক কিনা? এটা কোনাবাড়ি উলামা পরিষদের মাহফিলের দাবি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় খুব বেশি নয়, অল্প সময়ের ভিতরেই আমি আমার বক্তব্য শেষ করব। একটা বিষয় আমি দীর্ঘদিন যাবৎ অনুধাবন করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর অতিক্রম হয়ে গেল। এখনো পর্যন্ত বাংলাদেশে দিন দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। ধর্ষণের ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় কম হচ্ছে না বেশি হচ্ছে? খুন খারাপি রক্তপাত কম হচ্ছে না বেশি হচ্ছে? বিভিন্ন স্থাপনা দখলদারিত্ব কম হচ্ছে না বেশি হচ্ছে? জবরদস্তি করে মানুষের জামাত মাল জানগুলোকে আত্মসাৎ করার ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? জনগণের সম্পদ নিয়ে চিনিমিনি খেলা কম হচ্ছে না বেশি হচ্ছে? নেশা বাংলাদেশে কমছে না দিন দিন বাড়তেছে? তাহলে সব কিছু বাড়তেছে, তো আমরা কিসের অপেক্ষায় এখনো দিন গুনছি যে আরো 10 বছর আরো 20 বছর পরে বাংলাদেশ এইভাবে চলতে থাকলে কোনো ধরনের আশা করা যায় না দুর্নীতি কমবে, ধর্ষণ কমবে, রাহাজানি কমবে, ডাকাতি কমবে। এর মূলে কি? এর কারণ কি? এর কারণ হলো আমরা যে পদ্ধতিতে, যেই তরিকায়, যেই নমুনায়,
যেই মডেলে আগাচ্ছি, খোদার কসম 53 বছর কিয়ামত পর্যন্ত যদি এই সমস্ত বস্তা পাসা থিওরি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, 1 ইঞ্চি দুর্নীতি কমবে না, দর্শন কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। কথা বলে ঠিক না? আপনারা কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের আশা যে এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের চুরি যেন কমে, দুর্নীতি যেন কমে, ধর্ষণ যেন কমে, মদ যেন কমে। কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই বিচার ব্যবস্থা বাংলাদেশে যে আছে কোর্টগুলোতে, এই বিচার ব্যবস্থা না আমাদের বাংলাদেশের প্রণীত কোনো বিচার ব্যবস্থা, না উপমহাদেশের কোনো বিচার ব্যবস্থা, বরং বাংলাদেশের কোর্টগুলোতে যে বিচার ব্যবস্থা চলতেছে, যার মাধ্যমে আমাদের দুর্নীতি কমে না, বরং এই বিচার ব্যবস্থায় সিটকে চোর যদি জেলে যায়, সেই চোর ভালো চোর হয়ে বের হয়। সাধারণ চোর যখন জেলে যায়, ডাকাত হয়ে বের হয়। ডাকাতরা যখন জেলে যায়, বস্তা বসাই বিচার ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস হয়ে বের হয়। সন্ত্রাস জেলে গেলে টেরর হয়ে বের হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে কার উপর আমরা আস্থা রাখবো? আর কতদিন দেখবো এই বিচার ব্যবস্থা, যার মাধ্যমে আমাদের দুর্নীতি দিন দিন বাড়ছে, দেশ দেউলিয়া হচ্ছে, মাথা পিছু ঋণের বোঝা দিন দিন চাপতেছে? তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপর এখনো বহাল আছি? এটা তো আমাদের দেশের কোনো বিচার ব্যবস্থা নয়, বরং 200 বছর বাংলার জনগণ, উপমহাদেশের জনগণের উপর গাপটি মেরে থেকে শোষণ, নির্যাতন, নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে যেই ব্রিটিশরা আমাদেরকে 200 বছর গোলামীর জিঞ্জির পরিয়ে রেখেছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলেম হাফেজরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এই দেশ থেকে যখন ব্রিটিশকে আমরা তাড়াইতে সক্ষম হলাম, ব্রিটিশ চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানব? তাহলে ব্রিটিশকে বিদায় করলেন কেন? ব্রিটিশ সাপ মেরে ফেললেন, সাপের বিষ এখনো রয়ে গেল, তো কি লাভ হলো ব্রিটিশ বিতরণ করে? কেন ব্রিটিশকে বিতরণ করলেন? কেন তাদেরকে বিদায় করলেন? এই ব্রিটিশের বিচার ব্যবস্থা এখনো আমাদের দেশে পড়ে আছে না নেই? আরো জোরে করে আছে না নাই? আপনারা কি আশা করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সামনে দুর্নীতি বন্ধ হবে? আপনারা কি মনে করেন ধর্ষণ বন্ধ হবে? যদি তাই মনে করেন, তাহলে আপনাদের অবগতির জন্য, সদয় অবগতির জন্য ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। কোনাবাড়ী এলাকার শিক্ষিত জনপদ, আপনারা গুগলে সার্চ দিবেন, গুগল আছে না, এই গুগলে সার্চ দিবেন, দিয়ে লিখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা কোন দেশে ঘটে। 10টা দেশের নাম আপনি লিখবেন, শীর্ষ 10টা ধর্ষণকারী দেশ, একে একে নাম। এটা কোনো মৌলবী গুগল পরিচালনা করে না, কথা কন। কোন ইসলামপন্থী গুগলের নিয়ন্ত্রণ করে না, কোন মাদ্রাসাওয়ালা গুগল নিয়ন্ত্রণ করে না। আমরা যদি কোনো রিপোর্ট দিতাম, বলতেন যে এরা অযথাই একটা নিজেদের থেকে বানায় দিছে, আপনাদের যাদের উপর আস্থা আছে ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচাইতে ধর্ষণের ঘটনা হয় 10টা দেশে। কয়টা দেশে? এই 10 দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে চোখ কপালে উঠে যাবে। কিসের আশায়, কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি? 1 নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল, পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আবিষ্কৃত গণতন্ত্র আজ আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, আর মনে মনে কলা খাচ্ছি। গণতন্ত্র দিয়েই ধর্ষণ বন্ধ করব। খোদার কসম, আপনারা বুকার রাজ্যে বাস করেন, গণতন্ত্র দিয়ে যদি ধর্ষণ বন্ধ করা যেত, তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ, সেই আমেরিকা ধর্ষণের 1 নম্বর দেশ হতো না। সবচেয়ে বেশি ধর্ষণ কোন দেশে? সবাই বলেন না, ভয় পান নাকি? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে যেই দেশে গণতন্ত্র আবিষ্কার হইলো, ওই দেশে ধর্ষণের কথা সবচাইতে বেশি হয়। তাহলে এই গণতন্ত্র দিয়ে আমার দেশের ধর্ষণ কমাইবেন কেমন? কথা কেন? আচ্ছা, এবার 2 নম্বর দেশ গুগল বলবে দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর দেশের নাম শুনলে তো চমকে যাবেন, সুইডেন। ভদ্র দেশ, সভ্য দেশ। ধর্ষণের কত নম্বরে?
আর 4 নম্বর দেশের নাম শুনলে কারো কারো কষ্ট হতে হয়। কারণ অনেকে বুক বুক বেঁধে বুক ভরা আশা নিয়ে বেঁধে আছে আমার দেশে আজ হোক কাল হোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করবে। এরা বুক ভরে আশা বেঁধে আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারত। ভারত দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, কিন্তু খোদার কসম ইতিহাস সাক্ষী ভারত আমাদের চেয়ে খুব বেশি আগে স্বাধীন হয় নাই, বড় জোর 15 থেকে 20 বছর আগে স্বাধীন হয়েছে। কিন্তু এই 20 বছরের ব্যবধানে বাংলাদেশে আজকে 1971 সনের পরে এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই, সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু ওই ভারত, যেই ভারত মুখে দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, সব ধর্মকে আমরা স্বাধীনতা দেই, সব ধর্মকে আমরা সমান সুযোগ দেই, ওই ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারতে রাত নাই দিন নাই ধর্মীয় হাঙ্গামা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে মসজিদ, গুরুদ্বারা, সিনাগোগ, বেগুটা প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ঐতিহাসিক বাবরি মসজিদ 1700 বছর আগে যেই বাবরি মসজিদ ভারতকে রিপ্রেজেন্ট করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেয় মুসলমানদের কলিজা, সেই বাবরি মসজিদকে টুনকু অজুহাতে যেই ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে মদতপুষ্ট হয়ে টুকরা টুকরা করতে পারে, বোঝা গেল ধর্মীয় স্বাধীনতা ভারতের মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? এরা আমার দেশে এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করবে, বেটা ওই দেশে এই অবস্থা দেখ না কি, তো এইখানে আর কি হবে একটু বুঝাই তো যায়, কথা কয় না। তো দর্শনের সিরিয়ালে 4 নম্বর নাম, আরো জোরে কন না, আরো জোরে কন। তো যারা মা আশা করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দেশেও আসুক, এরা আমার দেশকে 4 নম্বর দর্শনকারী দেশ বানাইতে চায়, কথা কন না কে? আরো জোরে বলে। 5 নম্বর দেশটার নাম শুনলে তো আরো আশ্চর্য হবে। 5 নম্বর দেশটা হলো মিস্টার যুক্তরাজ্য। বুঝেননি যুক্তরাজ্য কোনটা? ইংল্যান্ড, ইংল্যান্ড, ব্রিটিশ। হ্যাঁ রে, বস্তা বসা নীতি নিয়ে দেশ চালাচ্ছি আমরা। আমরা বুকার রাজ্যে বাস করছি, আমাদের মাথায় পছন্দ রয়েছে ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা আমার দেশে চলে। এই বিচার ব্যবস্থা দ্বারা যদি ধর্ষণ বন্ধ হতো, ধর্ষণের ঘটনা কমতো, তাহলে সেই ব্রিটিশ তাদের দেশে ধর্ষণ কেন কমাইতে পারে না? তো এই আইন না এখানে চলে কি লাভ হইব? এরাই তো পারে না, কথা বল না। তাহলে আমি আর লম্বা করতে চাই না। এরপরের নাম আরো আছে, জার্মান, উন্নত দেশ, জার্মান, ফ্রান্স, তারপরে আপনি কানাডা, এই রে কানাডা, তারপরে আপনার আসছে শ্রীলঙ্কা, এরপরে ইথিওপিয়া। তো যাই হোক, আমি এটা বলতে চাই না। এখন কথা হলো তাহলে ধর্ষণ, অন্যায়, দুর্নীতি, চুরি, রাহাজানি, মদ, নেশা বন্ধ হবে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা, সেটার নাম কি? আরো জোরে গান, আরো চিৎকার দিয়ে বলে। এর পদ্ধতি হলো 2টা। পদ্ধতি কয়টা? আরো জোরে গান, কয়টা? 2টা পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে ধর্ষণ, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি বন্ধ হয়ে যাবে, কথা বলেন। 2টি ছোট্ট ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়েই আমার আলোচনা শেষ করব। 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি আর এক মুসলমান, 2 জনের মধ্যে বিবাদ হয়েছে। বিচারের জন্য 2 জন কাকে বিচারক বানানো যায়, এই জন্য 2 জনের মধ্যে মত পার্থক্য হয়েছে। ইহুদি বলে আমাদের এই বিবাদকে মীমাংসা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আর মুসলমান বলে না, মুহাম্মদের কাছে যাব না, চলো আমরা আবু জাহেল, উতবা, সাইবার কাছে যাই। বিষয়টা উল্টা হয়ে গেল। মুসলমান তার নবীর কাছে আসতে চায় না, অথচ ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চায়। কারণটা হলো ইহুদি জানে আমি ন্যায়ের উপর আছি, আর মুহাম্মদ কোনোদিন অন্যায় ফয়সালা করতে পারে না। আর মুসলমান যে সে নিজেকে জানে আমি অপরাধী, তো নবীর কাছে গেলে তো হেরে যাব, এই জন্য ঘুষ-টুস দিয়া 2 নম্বর নেতার কাছে যাই, কথা কয় না? আর জোরে বলে। সত্যিকার বিচারকের কাছে বিচার প্রার্থী হই না আমরা কেউ কেউ, কারণ ওইখানে গেলে আমার সব বেরিয়ে যাবে। এই জন্য আমি যেমন 2 নম্বর নেতা, আর বিচারক মানে 2 নম্বর, কথা বলে ঠিক না? এখন মুসলমান কয়ের কাছে আর ইহুদি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
শেষ পর্যন্ত ইহুদির লজ্জার ভয়ে ইহুদি বলতেছে, বেটা তোর নবীর কাছে তুই যাবি না, এটা কেমন কথা? পরে গেছে, নবীজি জবানবন্দি শুনে ইহুদিকে বলল তুমি ন্যায়ের উপর আসো, আর মুসলমানকে বললো তুমি অন্যায়। এবার দুইজন বাইরে গিয়ে মুসলমান বলতেছে যে না, আমরা এটা সানিয়া আপিল করবো, দ্বিতীয় বিচার করবো। কেন কর না, আবার করবো। পিরাপিরি করে নিয়ে গেছে উমরের কাছে। কার কাছে? আর জোরে কর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য হইলেন, আরে বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে বিচার নিয়ে আসে ফয়সালার জন্য, এটা কেমন কথা? সন্দেহ হলো। হযরত উমর জিজ্ঞেস করলো, আমার কাছে আসার আগে কি আরো কারো কাছে গেছেন? ইহুদি বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। তারপরে তিনি ফয়সালা করে দিয়েছেন, আমি ন্যায়ের উপর আছি আর মুসলমান অন্যায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন অলৌকিকতা দিয়েছিলেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী হাদিস, তিনি বলেন, ওয়াফাকতুল্লাহ ফি সালাসিন আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস। এমন অনেক জায়গায় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে, অথবা আমি যেভাবে চাইছি আল্লাহ সেভাবেই আয়াত নাযিল করেছে। নবীজি বলতেন, আন উকবা ইবনে আমির قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। উমরের বুঝা হয়ে গেছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, নবীর পরে যখন আমার কাছে ফয়সালার জন্য আসছে, তাহলে তার মধ্যে দুই নম্বরই আছে, নবীকে সে মানতে চায় নাই। বললেন, ঠিক আছে, ঘর থেকে আমি আসছি, তোমাদের সুষ্ঠু বিচার করে দেব। হযরত উমর ঘরের ভিতরে ঢুকে কাঁধ থেকে তরবারি টান দিয়ে উন্মুক্ত করে মুসলমান নামে বিশির নামক ওই মুসলমানের গর্দানের উপর এমন জোরে আঘাত করলেন, পুরা মাথাটা গর্দান শুদ্ধ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায়, চতুর্দিকে হইচই পড়ে যায়। আরে উমর করলোটা কি? একজন মুসলমান মেরে ফেলছে, আত্মীয় স্বজনরাও নবীজির কাছে বিচার দেয়। নবীজি উমরকে ডাকলেন, উমর ঘটনা কি? তুমি একজন মুসলমানকে মেরে ফেললে। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা ওমর বলেন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সত্য মিথ্যা বুঝতে পারতেন, সত্য মিথ্যার পার্থক্য রচনাকারী উমর বলেন, হুজুর কাকে আপনি মুসলমান বলছেন? বলে ওই যে বিশির। বলে না হুজুর, যে আপনার বিচারের উপর সন্তুষ্ট হয় না, কোরআনের বিচারের উপর যে সন্তুষ্ট হয় না, ইসলামের বিচার যে মানতে পারে না, সে দেখতে শুনতে মুসলমান হলেও সে টাটকা মুনাফিক। এই জন্য তার গর্দান উড়াইয়া দিছে। সব দিকে যখন হইচই শুরু হয়ে গেল, মুসলমান মেরে ফেলছে, উমর বলে, কখনো নয়, নো নেভার, হতেই পারে না, এটা মুসলমান নয়। যে আল্লাহর দেওয়া জীবন বিধান না মেনে মানুষের জীবন ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে, সন্তুষ্টি প্রকাশ করে, সে মুমিন হতে পারে? এবার আপনি বিচার করবেন কার জীবন ব্যবস্থা আপনার ভালো লাগে। এই কথা যখন উমর বলছেন, চতুর্দিকে হইচই, কি হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উমরের পক্ষে রায় দিয়ে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভুর কসম, আমি আমার নামের কসম খেয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি, উমরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি আমি আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললাম, যেই লোক আপনাকে বিচারের জন্য সাব্যস্ত করতে রাজি না, আপনার বিচারের প্রতি সে সন্তুষ্ট হয় না, বরং আপনার বিচারের পরে দুনিয়ার বাস্তবতা কোনো নেতা অথবা তার নীতির কাছে বিচারের জন্য যায়, সে কখনো মুমিন হতে পারে। সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তাহলে আমি বলবো, ধর্ষণ, দুর্নীতি, চুরি ডাকাতি বন্ধ করতে হলে দুনিয়ার মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব তো নাই। বরং যদি আপনি ভিন্ন কোন বিচার ব্যবস্থার, জীবন ব্যবস্থার প্রতি অন্তরের সন্তুষ্টি প্রকাশ করেন, আল্লাহ কসম খেয়ে বলছেন আপনি মুমিন থাকতে পারবে।
এবার কেন ইসলামী জীবন ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত কোরআনের নীতি দ্বারা দর্শন কেন বন্ধ হবে, দুর্নীতি কিভাবে বন্ধ হবে, এর আরেকটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে কুরাইশের এক মহিলা চুরি ধরা গেছে। কিসে ধরা গেছে? তো কোরআনের বিচার কি? চুরি করলে কি করে দাও? কয়টা? একটা না দুইটা? কথা কয় না? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ বলেন চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, দুর্নীতিকারী পুরুষ হোক অথবা মহিলা হোক, আপনারা বলেন হুজুর চোর তো চোর, ওই মহিলাটার আবার মেনশন করা লাগবে কেন? কথা বুঝেন নাই? কইলেই হইতো চোর যদি চুরি করে, তো এখানে চোর এবং চুন্নি দুইটা কইল কেন? চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ তো আলিমুল গায়েব, দুইটারই উল্লেখ করছে। কারণ হইল আল্লাহ জানেন ১৫০০ বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পুরুষ মন্ত্রী এমপিরা কিছু চোরারা যেমন সাহেব পাড়ায় দুর্নীতি করে বাড়ি বানাবে, বেগম পাড়ায় কিছু মহিলাও বাড়ি বানাবে। তোমার কথা কয় না? এটা কি আল্লাহ আগে জানতেন? জানতেন না? আল্লাহ না কিয়ামত পর্যন্ত সব জানেন। তাহলে জানতেন ১৫০০ বছর পরে পুরুষ চোর যেমন সাহেব বাড়িতে বাড়ি বানাবে, মহিলা চোরেরা কোথায় বানাবে? কারণ আমাকে মহিলারা আমরা তো সমান অধিকার চাই। তাহলে পুরুষরা যদি দুর্নীতি করে সাহেব পাড়ায় বাড়ি বানাইতে পারে, তা আমরা মহিলারা কেন বেগম পাড়ায় বানাবো না? তা আল্লাহ কয় যেই চুরি করুক, চোর হোক চুন্নি হোক, দুইটারে কি করে দাও। এখন কুরাইশের মহিলা চুরি করছে, নেতারা বসছে, কুরাইশের বড় বড় সাহাবীরা, যদি এটা রাসূল পর্যন্ত যায় তাহলে রাসূল কি করবেন? নাকি ধামাচাপা দিবেন? কথা কয় না? ধামাচাপা দিবেন। আমার নিজের লোক, গোষ্ঠীর লোক, পরিবারের লোক, ছেলে মেয়ে, চাচা, বংশ, আত্মীয়, গোত্র, দল, মত, পথের লোক, আমার মুরিদ, আমার ভক্ত, এই জন্য রাসূল মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করবেন। এটা যারা জানে, সাহাবায়ে কেরাম মুরব্বীরা জানেন, এই জন্য বলছে এই রাসূলকে জানলে তো ঠিক 2 হাত কেটে দিবে, কিন্তু মহিলার 2 হাত যদি কেটে দেয় তাহলে দুর্নামটা হবে নিজের গোষ্ঠী। আর অন্যান্য মানুষরা আমার দেশের, আমার গোষ্ঠীর আর কোনো মহিলারে বিয়ে করাইতো কইব এই গোষ্ঠীর মহিলারা সুন্নি, এদের বিয়ে করানো যাবে না। এই দুর্নাম থেকে বাঁচার জন্য সবাই মিলে পরামর্শ করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবদার, সুপারিশ নিয়ে যাও, যাতে বিচারেও করে আর দুর্নাম থেকেও বাঁচতে পারি। বলে কেমনে? গিয়ে বলবা যে হাত না কাইটা দায় সারা পাবে কোন রকম থাপ্পড় টুপ্পড় দিয়ে আঙ্গুলের একটু আগা কাইটা দেন, একটু ধমক দিবা নেতার কাছে। আমি নেতা, কথার কথা, আমার কর্মী চুরি করছে, দোকান ঘড়ি লুট করছে, ডাকাতি করছে, আমার কাছে আসলে এরাটাই কাই না, আমার কর্মী রকম 2 থাপ্পড় যা এগুলা করিস না, শেষ বিচার। কথা কয় না? এই মনোভাবে নিয়ে তারা বললো সুপারিশ করার জন্য যাও। কিন্তু সুপারিশটা আবদারটা কি বৈধ না অবৈধ? সবাই বলেন বৈধ না অবৈধ? তো অবৈধ আবদার নিয়ে রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য বুকের সাহস দরকার আছে নি? কথা কয় না? সবাই কয় যাও যাও, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজার মতো কেউ নাই। কে বাঁধবে রে ঘন্টা? কয় না রে আমি না। তুমি যাও? কয় না আমি না। শেষ পেশ বড় কেউ যাইতে রাজি হয় নাই, ছোট্ট একটা বাচ্চারে বাছাই করছে। এই বাচ্চাটাকে রাসূলুল্লাহ বেশি মহব্বত করতেন। তিনি হলেন পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে হযরত উসামা ইবনে যায়েদ। উসামা রাসূলুল্লাহর পালক পুত্রের ঘরের নাতি সম্পর্কে। রাসূলুল্লাহ উসামাকে এক কুরুতে বসাইতেন আর হুসাইনকে এক কুরুতে বসাইতেন। আর নবীজি বলতেন, আমার মেয়ে ফাতেমার ছেলেকে যতটুকু আদর করি, যায়েদ বিন হারেসার ছেলেকে বিন্দু পরিমাণ কম করি না। দুইজনকে সমানে চুমাইতেন, আদর করতেন। ওই উসামারে ডাক দিয়েছেন, শুনে না কি দাদা আছে না, নওয়াজ তোরে মজা দিমু, কলা দিমু, বিস্কুট দিমু, ইদা দিমু, সিদা দিমু। কি করতে হবে এটা করে? তো দাদারে গিয়া করবে, দাদা আপনার বংশের যে মহিলাটা চুরি ধরা খাইছে, এর হাত না কেটে আঙ্গুল কেটে দিলে হয় না? কইতে পারবো, সমস্যা নাই। ও তো আর ভিতরের খবর জানে না, দৌড়ে গেছে মজা টজা পাইয়া। গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাদাজি, ওই মহিলার হাতটা না কেটে আঙ্গুলের একটু মাথা কেটে দিলে হয় না? তাতে তো আপনারই ভালো। এবং নবীজি খুশি না বেজার? এই আবদার শোনার পরে খুশি খুশি না রাগ? ইস্তাদ্দা গাযাবু ওয়া আলা সাউতুহু ওয়া মাররাত আইনা। রাসূলের চোখ বড় হয়ে গেল, বলিও বেড়ে গেল, প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, উসামা
ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের আবদার আনবি তাহলে তোর সমস্যা হবে। উসামায় ভয়ে কাঁপতে কাঁপতে মাফ চাইয়া দৌড়। নবীজি বুঝলেন এটা উসামার কাজ নয়, এটা নিশ্চয়ই আড়াল থেকে মাতবর রায় করছে। কথা কর ঠিক কিনা? আরে যদি বলেন ঠিক কিনা? এবার সবাই ডাকছে, ভাই পড়ছে, এলান করছে, আয় মসজিদে আসো সবাই। সবাই মসজিদে নববীতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলছেন, তোমাদের পূর্বে বনি ইসরাইল সহ অন্যান্য গোত্রের লোকেরা এই কারণেই ধ্বংস হয়েছে, আযাবগ্রস্ত হয়েছে। তাদের মধ্য থেকে যখন সম্ভ্রান্ত ফ্যামিলির চেয়ারম্যানের গোষ্ঠী, চৌধুরীর গোষ্ঠী, পাঠান গোষ্ঠীর কেউ চুরি করত, তারে মাফ করে দিত, আর নিম্ন শ্রেণীর কেউ চুরি করলে তার বিচার করত, হাত কাটত। আজকে তোমরা সেটা করেই দেখাইলা যে নবীর আমার নিজের বংশের নিজের গোত্রের মহিলা চুরি করছে, এই জন্য আমি তারে বাদ দিয়ে দিব, আমি স্বজন প্রীতি করব। খোদার কসম, খোদার কসম, কিয়ামত পর্যন্ত ইসলামের থিওরি শুনে যাও, ইসলামের জীবন ব্যবস্থা শুনে যাও, ইসলামে কিভাবে বিচার চালাইতে হয়, কিভাবে দেশ চালাইতে হয় শুনে যাও। লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার গোষ্ঠী কেন, আমার গোত্র কেন, আমার আপন মেয়ে, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, খোদার কসম তার দুই হাত কেটে দিতাম। আমরা সবাই মুসলমান, কোরআন মদের সংবিধান। আমরা সবাই মুসলমান, কোরআন মদের সংবিধান। আমরা সবাই মুসলমান, কোরআন মদের সংবিধান। আমার ভাইরা, কথা এটাই আমি বুঝাইতে চাচ্ছিলাম। ব্রেনে ঢুকাইবেন, আগামী দিনে চিন্তা করবেন, এরপরে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। খোদার কসম, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা যদি এই দেশে কায়েম হয়, তাহলে মুসলিম ও মুসলিম দেখা হবে না, কোন দল করে সেটা দেখা হবে না, কোন নেতার পরিচয় সেটা এখানে গ্রাহ্য হবে না। বিচার ব্যবস্থায় সম্পূর্ণ স্বাধীন হবে, যেভাবে স্বাধীন হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নিজেই আমিরুল মুমিনিন, তার বর্ম, লোহার বর্ম হারিয়ে যায়, এক ইহুদি পায়, ইহুদির কাছে পাওয়ার পরে আলী বললেন এটা আমার বর্ম, ইহুদি বলে এটা আমার বর্ম। আলী জোর করে নাই, তার নিয়োগকৃত প্রধান বিচারপতি কাজী সুরাইয়ের কাছে গেছে। সুরাইয়ের কাছে যাওয়ার পরে বিচারক জিজ্ঞেস করলো, আলী আপনি যে বললেন এটা আপনার বর্ম, তাতে তো দলিল এবং আপনাকেই প্রমাণ দিতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। কি উসুলের কিতাবে বলা হয়েছে যে দাবি করবে তাকে প্রমাণ দিতে হবে, সুতরাং আপনি প্রমাণ দেন এটা যে আপনার বর্ম। বিচারকে প্রেসিডেন্টে কয়, এখন প্রেসিডেন্ট তো আলী সাহেব। হযরত আলী বললেন আমার সাক্ষী হলো আমার ছেলে হুসাইন আর আমার একটা আজাদকৃত গোলাম। নিজের বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য, গোলামের সাক্ষী মালিকের পক্ষে গ্রহণযোগ্য। কাজী সুরায় দায়িত্বহীন কণ্ঠে বললেন, যেই বিচারক আলী নিয়োগ দিল ওই বিচারককে আলীরে কয় যে হুজুর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সাহেব, এটা স্বাধীন বিচার ব্যবস্থা, এখানে আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, গোলামের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, অন্য কেউ যদি থাকে তাহলে সাক্ষী হিসাবে পেশ করেন। হযরত আলী কয় আর কেউ নাই, তাহলে আপনার সাক্ষী গ্রহণ হলো না। বর্ম দিয়া দিছে ইহুদি। সুবহানাল্লাহ কইতে চান না? আর জোরে কোন, যদি আমার নিয়োগকৃত কোনো প্রধান বিচারপতি আমার বিপক্ষে রায় দিত, তাহলে সিনহায় তো মোটামুটি দেশ চাইরা বিদেশে গিয়ে আত্মরক্ষা হয়েছে। আমরা যদি আমার বিচারপতি আমার বিরুদ্ধে রায় দিত, আমার পরিবারের বিরুদ্ধে রায় দিত, আমার ছেলের বিপক্ষে রায় দিত, তাহলে তাকে টুকরা টুকরা করে ফেলতাম, দুনিয়ার কোনো মানুষই জানতো না, তার অস্তিত্বেরই খবর পাইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেখানে দায়িত্বহীন কণ্ঠে আলীকে বললেন, আলী এই বর্ম আপনার না, এটা ইহুদির, আপনি প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। আর আলীর কিছু করার নেই। দেখেন ইসলামী বিচার ব্যবস্থা। যখন আলী বললেন ঠিক আছে বিচারপতি সাহেব মেনে নিলাম, ইহুদি তখন চিন্তা করলো, ওরে সুবহানাল্লাহ, যেই ধর্মে বিচার ব্যবস্থা এতটা স্বাধীন, এতটা স্বচ্ছ, যে আপন বিচারপতি তার যে তাকে নিয়োগ দিল ওই বাদশার বিরুদ্ধে রায় দেয়, আর বাদশা কিছু কয় না, মেনে নেয়, এমন ইসলাম আর জীবন ব্যবস্থা থেকে আমি বঞ্চিত থাকবো কেমনে? এক্ষুনি আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আমার মেসেজটা এটাই ছিল। আপনি চিন্তা করেন, আপনি বুঝেন যে ইসলাম কতটা পারফেক্ট ধর্ম। আল ইসলাম আদ-দীনু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, অনেক ভাইরা দাঁড়ান, একটু জায়গা কি করে দেওয়া যায়? ফাঁকে কি জায়গা আছে? থাকলে একটু হিম্মত করেন তো, যার সামনে 1 ইঞ্চি জায়গা আছে কেউ যেন আমরা খালি জায়গা না রাখি। আবার এই সুযোগে উঠবেন না কিন্তু, সামনে বাড়েন, একটু সামনে বাড়েন। আর সবাই একটু তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা মামুনুল হকের আব্বা তিনি বলতেন, আহারে সারা জীবন আমরা ইসলামের কথা বলে গেলাম, কোরআনের আইনের কথা বলে গেলাম, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হোক সেটা বলে গেলাম, কিন্তু জনগণকে দেখিয়ে যেতে পারলাম না যে এটাতে কতটা কার্যকর, কতটা শান্তি, কতটা সাম্য। ও দুনিয়ার মুসলমানেরা, ইসলামী জীবন ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কোনো প্রতিনিধি যদি আমাদের দেশে জন্ম হয়, তাহলে তাদের কর্মসূচি 4টা হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সবার উপর আবশ্যকভাবে নামাজকে ফরজ বিধান মানতে বাধ্য করা হবে। কথা বলে ঠিক কি? কারণ নামাজ নাই যেখানে, চরিত্র নাই। আরো জোরে কোন? যেখানে নামাজ নাই সেখানে কি নাই? লা ঈমানা লিমান লা সালাতা লা। যার জীবনে নামাজ নাই তার ঈমান নাই, যার জীবনে নামাজ নাই তার আমানতদারিতা নাই, যার নামাজ নাই তার চরিত্র নাই। কথা বলে ঠিক কি না? এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় 1 নম্বরে নামাজ অপরিহার্য। 2 নম্বর হলো আতাউজ যাকাত, যাকাতের সুষ্ঠু উত্তোলন, সুষম বিতরণ। সুষ্ঠুভাবে উত্তোলন করা হবে আর একেবারে ইনসাফের সাথে বিতরণ করা হবে। কিভাবে বিতরণ করবে? মাঝে মাঝে ত্রাণের টিন পাশের বাড়ির কচুরি পানার নিচেও পাওয়া যায়, আছে না নাই? বিস্কুটের টিন, ত্রাণের বিস্কুটের টিন খানের নিচে। এই জাতির কপালে যে কি দুর্ভোগ আছে! আহারে! কিন্তু ইসলামী অর্থনীতির মানদণ্ড হলো যাকাত। খোদার কসম, উমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয়, সেই উমর বিন আব্দুল আজিজের জামানায় ইসলামী জীবন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত, কোরআন যখন প্রতিষ্ঠিত, আইন যখন প্রতিষ্ঠিত, যাকাতকে সুষ্ঠু উত্তোলন করে সুষম বন্টনের মাধ্যমে গোটা রাজ্যের গরিব মানুষদের মধ্যে যখন কয়েক বছর লাগাতার বিতরণ করলো, এমন একটা সময় আসছে এখন আর যাকাত দেওয়ার মতো লোক পাওয়া যায় না। কারে যাকাত দিবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনারা ক্ষুধামুক্ত বাংলাদেশ করবেন, আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করবেন, তাহলে উমর বিন আব্দুল আজিজ জামানায় যে ফলো যেভাবে যা করেছে সেটা ফলো করেন। আপনি কেন কার্ল মার্ক্সকে ফলো করেন? আপনি কেন লেনিনকে ফলো করেন? আপনি কেন মাও সেতুংকে ফলো করেন? আপনি কেন আব্রাহাম লিঙ্কনকে ফলো করেন? আপনি উমরের রাষ্ট্র ব্যবস্থা দেখবেন, আপনি উমর বিন আব্দুল আজিজের রাষ্ট্র ব্যবস্থার সুফল দেখবেন। কথা বলেন ঠিক কি? যেদিন এক লোক দেখলো যে বাঘ আর বকরি, বাঘে হঠাৎ করে বকরির উপর আক্রমণ করে বসছে, ওই লোক সাথে সাথে বলল, বাঘে বকরির উপর আক্রমণ করছে, তার মানে আমাদের বাদশাহ উমর বিন আব্দুল আজিজ নাই। সত্যি খবর নিয়ে দেখা গেল যেই মুহূর্তে বাদশা মারা গেছে ওই মুহূর্তেই বাঘ বকরির উপর আক্রমণ করছে। তার মানে কি বুঝলেন? মানুষ মানুষকে হত্যা করবে দূরের কথা, মানুষ চুরি করবে দূরের কথা, দুর্নীতি করবে দূরের কথা, সুদ করবে দূরের কথা, দর্শন করবে দূরের কথা, মদ পান করবে দূরের কথা। ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলে উমর বিন আব্দুল আজিজের জামানার মতো বাঘ পর্যন্ত বকরির উপর আক্রমণ করবে না। এটা সোনালী ইতিহাস আমাদের। বেটা যুবক, কার ইতিহাস পড়ো? সারা জীবন খালি হুমায়ুন আহমদের অশ্লীল বই নিয়ে পড়ে থাকোস না? একবার উমরের জিন্দেগি পড়ো, একবার উমর বিন আব্দুল আজিজের শাসন ব্যবস্থা পড়ো, আলী কিভাবে দেশ চালাইছে সেটা দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত ইতিহাস পড়ো, তাহলে তোমার সকল চিন্তাধারার দ্বার উন্মুক্ত হয়ে যাবে, দিগন্ত খুলে যাবে। কথা বলে ঠিক কি? সুপ্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, উমর বিন আব্দুল আজিজ জমানায়
এক লোক একটা ব্যাগের মধ্যে টাকা ভর্তি জাকাতের টাকা নিয়ে সারাদিন ঘুরতেছে ঘুরতেছে, কেউ আর পায় না, কারে দিবে রে? বাজারে গিয়ে এক লোককে দেখলো অবস্থা খারাপ করে, ভাই আমার জাকাতের টাকাটা নেন। ভাই গতকালকে যদি দিতেন তাহলে নিতে পারতাম, আমার এত বেশি জাকাত পাইছি বছর, আমার আর লাগতো না, জান। সুবহানাল্লাহ কয় নাকি? এটা কি বাংলাদেশে আপনারা স্বপ্ন দেখেন? এটার নাম ইসলাম, এটার নাম আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম চির উন্নত থাকবে, তাকে কেউ দমিয়ে রাখতে পারবে। যাই হোক, ঘটনা শেষ করে দেই। এরপরে ওই লোক ঘুরতে 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 ব্যাগ ভর্তি টাকা নিয়ে হঠাৎ দেখে গাছের নিচে এক লোক বিশাল বড় বস্তা মাথার নিচে দিয়া ঘুমাইতেছে। কই পাইছি, যাক শেষ পর্যন্ত একটা টুকাই পাইছি, এতিরে জাকাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় কেটে পড়বো। তো লোক তো ঘুমাইতেছে, আরে ডাক দেয় না, বৈশা রয়েছে, অপেক্ষা করতেছে কখন উঠবে কখন উঠবে। কিছুক্ষণ পরে উঠছে, উঠার সাথে সাথে ভাই আমার বিপদ থেকে উদ্ধার করে। বলে কি হয়েছে? সারা দিন জাকাতের টাকা ব্যাগে ভর্তি করে নিয়ে ঘুরতেছি, কাউরে পাই না, দয়া করে আপনি নেন আর আমারে মুক্তি দেন। এখন বস্তা মাথায় দিয়ে যে ব্যক্তি ঘুমাই রয়েছে, এত মনে করছি এটার মধ্যে কাগজ টুকায়, এমন টুকাই ঘুমাই রয়েছে। এই লোক এই বড় বড় চোখ দিয়া কয়, আগলামি করার জায়গা পাও না? কি মনে করছো আমাকে টুকাই মনে হয়? তোমার ব্যাগের মধ্যে কয় টাকা আছে? এই বস্তা দেখছো, গোটা বস্তা ভর্তি জাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি, কাউরে পাই না, আর আমারে আসছে সে জাকাত দিতে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহ কয় আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহু আকবার। আবার বলে এই ধরনের বয়ান, আমার তো বয়ান সবসময় শুনেন, আমি যদি বয়ান করে কাটাই দিই তবে সভাপতি কেমন বিচারা দিছে ওয়াজ, মানুষের ওয়াজ শোনাইব, কারণ বিচারাই ওয়াজ করে কাটায়। ইনশাআল্লাহ কোনাবাড়িবাসী দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন দেখা হবে। কোথায় দেখা হবে? বলেন দেখা হবে মিছিলে। কথা কয় না, দেখা হবে, দেখা হবে আরো জোরে না, দেখা হবে রাজপথে। দেখা হবে কোথায়? আর কথা হবে আরো জোরে। আপনারা কি উলামা পরিষদের সাথে থাকবেন? বিগত দিনে উলামা পরিষদ কি কি কাজ করছে আমাদের সেক্রেটারি জেনারেল আপনাদেরকে শোনাবে। আর আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আল্লাহ পাক কোনাবাড়ী উলামা পরিষদের সভাপতি থাকবো, ইনশাআল্লাহ আঞ্চলিক, দেশীয়, আন্তর্জাতিক যত ইসলাম বিদ্বেষীদের কর্মসূচি থাকবে, যত পায়তারা করবে, বড়রা ডাক দিবে, ইনশাআল্লাহ আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো, বিক্ষোভ করবো, প্রতিবাদ করবো। আবারও যদি সাপলা চত্বর কায়েম হয়, কোনাবাড়ী থেকে পায়ে হেঁটে চাপলা চত্বর যাওয়ার জন্য কে কে তৈরি আছে? এতদিন তো জিহাদের কথা বলতে আমরা একটু ইতস্ত ছিলাম, আমরা কইছি, আমরা কিছু কইছি, আমরা মামুনুল হকের ছাত্র প্রমাণও করছি। 18 বার রেস্ট্রিকশন দিয়েছে মোবাইলে, ফেসবুকে। কয়েক জুমা মসজিদে পড়াইতে পারি নাই, তবে আমরা দমে যাই নাই। কথা বলতে কি না? জিহাদের কথা আপনারাও বলবেন, আমরাও শুনবো, আপনারাও শুনবেন। জিহাদ কি দিয়ে করবে? আল্লাহ তো বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আপনারা কি চান গোটা কোনাবাড়ী উলামা পরিষদ, কোনাবাড়ী অঞ্চলে আমাদের সকলের ঈমানি দায়িত্ব, হেফাজতের দায়িত্ব নিয়ে কে কে চান? আর জোরে কোন লিল্লাহি তাকবীর। যদি চান তাহলে আমি সভাপতি হিসাবে এই বছরের মাহফিলটা আমরা একেবারেই অতি অল্প সময়, বলা চলে একবারে নাকে মুখে সময়, দৌড়ের উপর ছিলাম। আমার গতকালকে 2টা মাহফিল ছিল, চুরি কইরা লুকাইয়া একটা মাহফিল ক্যান্সেল করে আরেকটা দিয়ে দিছি দৌড়। এটা না গেলে উপায় নাই, কেউ জানেও না, আমাদের সেক্রেটারি সবার 2-1 জন জানে যে আজকের মাহফিলটাও ক্যান্সেল করছে। আমরা কারো কাছে যাইতেও পারি না ওইভাবে, না কালেকশন করতে পারছি, কিচ্ছু করতে পারছি। আমি 5টা মিনিট আমরা সেক্রেটারি সাহেবের কাছে চাই নিব, 5 মিনিট।